টাইম ট্রাভেল মানে সময়ের ভ্রমণ, এই শব্দটা শুনলেই কেমন যেন মাথার ভেতরটা কেমন করে ওঠে, তাই না? কি হবে যদি আমরা অতীতে যেতে পারতাম, বা ধরুন ভবিষ্যতে? আজকের এই আলোচনাতে আমরা ঠিক এই সময়ের কিছু সবচেয়ে বড় আর অদ্ভুত সব ধাঁধা নিয়ে কথা বলবো। চলুন একদম মূল প্রশ্নটা দিয়েই শুরু করি। এটা একটা ক্লাসিক প্রশ্ন, কিন্তু এর উত্তরটা শুনলে আমাদের এতদিনের ধারণা পুরো পাল্টে যেতে পারে। ভাবুন তো একবার, যদি এমন হয় যে কোনো প্যারাডক্স তৈরি না করেই অতীতে গিয়ে নিজের পূর্বপুরুষকে সরিয়ে দেওয়া সম্ভব। হ্যাঁ, এই আপাতদৃষ্টিতে অসম্ভব ব্যাপারটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একদম কেন্দ্রে রয়েছে। কিন্তু এই টাইম ট্রাভেলের আইডিয়াটা আমাদের মাথায় প্রথম এলো কিভাবে? এর জন্য আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে, মানে প্রায় ১০০ বছরেরও বেশি আগেকার একটা কল্পবিজ্ঞানের গল্পে। হ্যাঁ, এই ভদ্রলোক H.G. ওয়েলসই প্রথম টাইম মেশিন শব্দটা আমাদের সাথে পরিচয় করান। তারই গল্পটাই বলতে পারেন আধুনিক টাইম ট্রাভেলের ধারণার জন্ম দিয়েছিল। মানে একটা যন্ত্র যাতে চড়ে ইচ্ছেমতো অতীত বা ভবিষ্যতে চলে যাওয়া যায়। ভাবুন তো, ওই সময়ে দাঁড়িয়ে এই আইডিয়াটা কতটা বৈপ্লবিক ছিল। আচ্ছা, তাহলে তো প্রেক্ষাপটটা তৈরি হলো। এবার চলুন টাইম ট্রাভেলের সবচেয়ে বিখ্যাত যে লজিক্যাল সমস্যা, মানে যে ধাঁধাটার কথা কম বেশি আমরা সবাই শুনেছি, সেটা নিয়ে কথা বলি। এই প্যারাডক্সটাকে কনসিস্টেন্সি প্যারাডক্স বা ধারাবাহিকতার ধাঁধাও বলা হয়। সোজা কথায় এর মূল ব্যাপারটা হলো অতীতে গিয়ে এমন কিছু একটা করে ফেলা যা বর্তমানের অস্তিত্বকে অসম্ভব করে তুলবে। ব্যাপারটা ঠিক কি? চলুন তো একটু ধাপে ধাপে বুঝে নিই। এবার দেখুন মজাটা। যদি ভ্রমণকারীর জন্মই না হয়ে থাকে, তাহলে অতীতে গিয়ে তার দাদুকে হত্যা করলটা কে? এই লুপটা, এই চক্রটা এতটাই নিখুঁত যে মনে হবে টাইম ট্রাভেল তো তাহলে একেবারেই অসম্ভব। কিন্তু বিজ্ঞানীরা কিন্তু এখানেই থেমে যাননি, বরং এই জটিলতাই তাদের নতুন নতুন ভাবনার দিকে ঠেলে দিয়েছে। তো এখন দেখা যাক এই ভয়ঙ্কর সমস্যার কি সমাধান থাকতে পারে, মানে পদার্থবিজ্ঞানী আর দার্শনিকরা কি বলছেন। দেখুন, এই স্লাইডের মূল কথাটা হল, প্যারাডক্স মানেই যে টাইম ট্রাভেল অসম্ভব তা কিন্তু নয়, বরং এই ধাঁধাগুলো আমাদের বাধ্য করে সময় আসলে কিভাবে কাজ করে সেটা নিয়ে নতুন করে ভাবতে। বলতে পারেন এগুলো আমাদের চিন্তার দরজা খুলে দেয়। গ্র্যান্ডফাদার প্যারাডক্স থেকে বাঁচার জন্য মূলত দুটো বড় তত্ত্ব আছে। প্রথমটা হল মাল্টিভার্স থিওরি, মানে বহু বিশ্বের ধারণা। কোয়ান্টাম মেকানিক্স থেকে আসা এই আইডিয়াটা বলে যে অতীতে গিয়ে কোনো কিছু পরিবর্তন করার সাথে সাথেই একটা নতুন সমান্তরাল টাইমলাইন বা বাস্তবতা তৈরি হয়ে যায়। তার মানে ভ্রমণকারী আসলে নিজের অতীত বদলায়নি, বরং একটা নতুন বাস্তবতার জন্ম দিয়েছে। আর অন্যদিকে আছে কনসিস্টেন্ট হিস্ট্রি মডেল বা সামঞ্জস্যপূর্ণ ইতিহাসের ধারণা। এই তত্ত্বটা আবার ঠিক উল্টো কথা বলে। এটা অনুযায়ী ইতিহাস একেবারে পাথরে খোদাই করা, এটা বদলানো যায় না। আপনি অতীতে গিয়ে যাই করবেন সেটা আসলে ইতিহাসেরই একটা অংশ ছিল। গ্র্যান্ডফাদার প্যারাডক্স তো আমাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে দেয়, কিন্তু এমন কিছু প্যারাডক্সও আছে যা এর থেকেও অদ্ভুত, যেখানে কারণ আর ফলাফল একটা এমন চক্রে আটকে যায় যার কোনো শুরুই নেই। চলুন এবার সেই অদ্ভুত ধাঁধার জগতে একটু ঢু মারা যাক। এটা অনেকটা সেই আগে মুরগি না আগে ডিম টাইপের ধাঁধার মতো, কিন্তু এখানে ব্যাপারটা ঘটে কোনো বস্তু বা তথ্যকে নিয়ে। মানে একটা জিনিস বা একটা আইডিয়া কোথা থেকে এলো তার কোনো শুরুই খুঁজে পাওয়া যায় না। মনে হবে যেন এটা নিজেই নিজেকে তৈরি করেছে। পপ কালচার থেকে একটা দারুণ উদাহরণ দিই। যারা ব্যাক টু দ্য ফিউচার সিনেমাটা দেখেছেন তারা এই দৃশ্যটা চট করে ধরে ফেলতে পারবেন। ব্যাপারটা কি হয়েছিল? মার্টি গানটা শিখেছিল চাক বেরির কাছ থেকে তার নিজের সময়ে, কিন্তু অতীতে গিয়ে সে যখন গানটা বাজালো সেটা শুনে চাক বেরি গানটা লেখার অনুপ্রেরণা পেল। তাহলে প্রশ্নটা হলো, গানটা আসলে প্রথম তৈরি করল কে? এর তো কোনো উৎসই খুঁজে পাওয়া যাচ্ছে না। এটাই হলো বুটস্ট্র্যাপ প্যারাডক্স। চলুন এবার ভিডিও গেমের দুনিয়া থেকে আরেকটা বিখ্যাত উদাহরণ দেখি, তাহলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। এখানেও দেখুন ঠিক একই ঘটনা। লিঙ্ক গানটা শিখছে ভবিষ্যতের উইন্ডমিল ম্যানের কাছ থেকে, আবার সেই উইন্ডমিল ম্যানই গানটা শিখছে অতীতের লিঙ্কের কাছ থেকে। তার মানে গানটার উৎস পুরোপুরি এই লুপের মধ্যেই আটকে গেছে। এই যে শুরু শেষহীন লুপের ধারণা, এটাই আমাদের শেষ প্যারাডক্সের দিকে নিয়ে যাচ্ছে। এটা আমাদের আগের সেই সামঞ্জস্যপূর্ণ ইতিহাস মডেলের সাথে সরাসরি যুক্ত, আর এটা আমাদের স্বাধীন ইচ্ছা নিয়েও একটা বিশাল প্রশ্ন তুলে দেয়।
এর মানে হলো আপনি অতীতে গেলেন একটা ঘটনা আটকাতে, কিন্তু দেখা গেল আপনার পদক্ষেপগুলোই আসলে সেই ঘটনাটা ঘটার মূল কারণ হয়ে দাঁড়ালো। মানে আপনি চাইলেও ইতিহাস বদলাতে পারবেন না, বরং আপনি নিজেই সেই ইতিহাসের একটা অংশ হয়ে যাবেন। এই আইডিয়াটা কিন্তু সরাসরি আমাদের সেই সামঞ্জস্যপূর্ণ ইতিহাস মডেলের সাথে মিলে যায়, যেখানে বলা হয়েছিল যে টাইমলাইন একদম ফিক্সড, অপরিবর্তনীয়। মনে হবে যেন সবকিছু একটা বিশাল নাটকের মতো, যা আগে থেকেই লেখা আছে আর আমরা শুধু নিজে ভূমিকাটা পালন করে যাচ্ছি। আর এই প্রশ্নটা দিয়ে আজকের আলোচনা শেষ করা যাক। এই প্যারাডক্সগুলো কিন্তু শুধু সায়েন্স ফিকশনের গল্প নয়, এগুলো আমাদের বাস্তবতা, আমাদের ভাগ্য আর আমাদের স্বাধীন ইচ্ছা নিয়েও গভীর প্রশ্ন তোলে। তাহলে আমাদের জীবনের প্রত্যেকটা সিদ্ধান্ত কি সত্যিই আমাদের নিজের, নাকি আমরা সবাই সময়ের এক বিশাল পূর্বনির্ধারিত চক্রের অংশ মাত্র?